প্রথম যেদিন ওটাকে দেখি সোজা বাংলায় বললে ঘেন্না লাগছিল। একটা ভাঙাচোরা গ্রাইন্ডার, গায়ে পুরো মরিচা। এই যন্ত্রটা দেখে তখন মনে হচ্ছিল এটা আর জীবিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। হাতল ধরে ঘোরানোর চেষ্টা করতেই বোঝা গেল একটুও নড়ে না, যেন ভেতরে সবকিছু পাথরের মতো জমে গেছে। মনে হচ্ছিল কেউ যেন বহু বছর আগে কাজ ফেলে রেখে এটাকে একটা কোণায় ছুঁড়ে ফেলেছিল, আর তারপর সময় থেকে ধীরে ধীরে গ্রাস করেছে। তবুও হাল ছাড়েনি। প্রথমে রাস্ট রিমুভার দিয়ে স্প্রে করলাম, কিন্তু তাতে কোনো সাড়া নেই। এরপর রেঞ্জ দিয়ে নাটগুলো আলগা করার চেষ্টা করলাম। হঠাৎ একটা চাকায় একটু নড়াচড়া, আর সেখানেই মনে হলো যন্ত্রটা একটা নিঃশ্বাস ফেললো, যেন এতদিন ধরে আটকে থাকা প্রাণ হঠাৎ একটু মুক্তি পেল। তখনই বুঝলাম এই ভাঙা মরিচে ঢাকা যন্ত্রটাকেও ফেরানো যাবে, যদি সময় দিই, যদি যত্ন দিই। শুরু হলো আসল কাজ। একটা একটা করে খুলে ফেলা হলো সব পার্টস, স্ক্রু, গিয়ার, নাট, হ্যান্ডেল যা ছিল সব খুলে আলাদা করে রাখলাম, যেন সার্জারির টেবিলে শুয়ে আছে কোনো রোগী, আর আমি একে একে তার শরীর ভেঙে দেখছি কোথায় কি সমস্যা। ধুয়ে ধুয়ে ব্রাশ দিয়ে প্রতিটা কোণা পরিষ্কার করলাম, ছোট ছোট খাঁজের ভেতরে থাকা ধুলো মুছে ফেললাম সাবধানে। তারপর রাস্ট রিমুভারে ভিজিয়ে রাখলাম কিছু সময়। যখন সেগুলো তুলে আনা হলো তখন সত্যিই চোখ ফেরানো যায় না। ধাতুর আসল রংটা ফিরে এসেছে, যেন পুরনো স্মৃতি ফিরেছে চোখের সামনে। এরপর শুরু হলো গঠন পর্ব। অয়েল ব্রাশ আর ফাইল দিয়ে ধাতুর গায়ে জমে থাকা রুক্ষতা তুলে নিলাম। নতুন ছিদ্র করার জন্য ড্রিল প্রেস, প্লায়ার, হ্যামার সবকিছু লাগলো এক এক সময়ে। কাগজে আঁকা হলো সাইড প্লেটের নকশা, সেটাকে ধাতুতে কাটা হলো। তারপর স্যান্ডার দিয়ে মসৃণ করা হলো, যেন একেবারে নতুন। পুরোনো প্লেট থেকে জিওন লেখা লোগো তুলে এনে যত্ন করে ঘষে মুছে পরিষ্কার করলাম। সেটা এখন আর শুধু একটা লোগো না, এটা যেন সেই যন্ত্রটার নামের সনদ। হ্যান্ডেলের দিকে তাকালাম, পুরোটাই বিবর্ণ শুকনো কাঠ। সেটাকেও স্যান্ড করে তেল মেখে যত্নে যত্নে তুলে আনা হলো। কাঠটায় এখন আবার নরম, ঘ্রাণ আছে, জীবন আছে। এরপর যন্ত্রাংশগুলো গেল স্যান্ড ব্লাস্টিং এ। মরিচা উঠে গেল একদম। তারপর ব্লুইং সলিউশনে ডুবিয়ে দেওয়া হলো। সবকিছু কালো রঙে ঢেকে গেল, যেন নতুন জন্ম নিচ্ছে কোনো পুরনো শরীর। বডি আর হ্যান্ডেলে দেওয়া হলো ফিলার, প্রাইমার আর চকচকে গ্লস কালো রং। তারপর শুরু হলো সবকিছু একত্র করার কাজ। প্রতিটি স্ক্রু নতুন করে বসানো, গিয়ারগুলোতে গ্রিজ মাখানো, যেন ঘর্ষণ না হয়। লোগোটা আবার সেই আগের জায়গায় স্থাপন করলাম, আর কাঠের হ্যান্ডেল বসানো হলো শেষ ধাপে। শেষ মুহূর্তে যখন হ্যান্ড স্ক্র্যাঙ্কটা ঘোরালাম, তখন যেটা শুনলাম সেটা ছিল একটানা এক নরম স্লিক শব্দ। একটু আটকে নেই, যেন একটা সুর চলছে। একটা মৃতপ্রায় যন্ত্র যেটাকে কেউ গোনায় ধরতো না, আজ সে ঘুরছে, ধাতু ঘষে তাতে আগের মতো ধার দিচ্ছে।